বন্ধুরা, এইভাবে তাল বড়া বানালে নরম তুলতুলে আর স্পঞ্জের মতো হবে। তো বন্ধুরা, দেখে নাও আমি কিভাবে তাল বড়া বানিয়েছি। আর তার সাথে তালের ক্ষীর, দেখো জাস্ট জমে যাবে। আমি কিভাবে তালের ক্ষীর বানিয়েছি তো তোমরা দেখে নাও। আর বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তো আমি দুটো তাল নিয়েছি এবং তাল দুটো এখন ভালো করে ছুলে নেব। তারপর আমি জলে ভিজিয়ে রাখবো। তো আমি 10 থেকে 15 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখলে রসটা বের করতে সুবিধে হয়। আর আমি এদিকে দেখো যে আলু চিপস কাটা মেশিন আছে সেটা দিয়ে রস বের করছে। আর এটা দিয়ে রস বের করতে না খুব সুবিধে হয়, মানে খুব তাড়াতাড়ি বের হয়। তারপর আমি ছাঁকনি দিয়ে নিলাম ভালো করে, যেন সিটিগুলো না থাকে। তারপর আমি দুভাগে ভাগ করে নিলাম। দুটো গামলায় একটি বানাবো আমি তালের বড়া, আর আরেকটিতে বানাবো আমি হচ্ছে তালের ক্ষীর। তো এখানে আমি তালের বড়ার জন্য নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো, আর নিয়ে নিব আমি এখানে 2 কাপের মতো ময়দা। তারপরে আমি নিব 1 কাপের মতো সুজি। এবার আমি 1 চিমটে লবণ দেব। তারপরে আমি আর 1 চিমটে সোডা, মানে খাওয়ার সোডা যে আমি হয় সেটা। আর দিয়ে দেব হচ্ছে 2 কাপের মতো চিনি, মানে সেটা যতটুক বানাবে সেই হিসেবে তোমরা চিনিটা দেবে। তো আর দিয়ে দিলাম একটুখানি আমি দুধ, আর দেবো এটা কালো জিরে। তোমরা যদি মৌরি পাও মৌরি দিতে পারো, কিন্তু আমি এখানে কালো জিরেটা দিয়েছি। আর এটা কিন্তু একদমই আমি জল দেব না, তার জন্য আমি একটুখানি দুধ দিয়েছি। আর এটা এখন আমি ভালো করে মিক্সড করব, মানে হাত দিয়ে মেখে নেব। আর যতটা মাখবে ততই এটা টেস্টি হবে, নরম তুলতুলে হবে। আর এটা কিন্তু আমি 10 মিনিটের মতো মেখে নেব। ঠিক আছে, আমার মাখা হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি এদিকে ক্ষীরের জন্য একটা গামলা তুলে দিলাম। আর এখানে আমি দুধ দিয়েছি। তো এখানে আমি 1/2 কিলো দুধ গরম করে নেব। আর তাতে দিলাম তেজপাতা, আর দিয়েছি আমি এলাচ দুটো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পিঠে ভাজার জন্য। আর এটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে ভাজবো, আর সাদা তেলেই বেশি ভালো হয়। আর এটা কিন্তু এইভাবে মাখতে হবে যেন আমরা যে বড়া ভাজি সেই বড়ার মতো করেই মাখতে হবে। আর আমি এখন বড়ার মতো করে এখানে দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এই যে পিঠে আমার হয়ে গেছে, আর দেখো কি ফুলে উঠেছে। আর এই পিঠেটা কিন্তু মুচমুচে হয়েছে, উপর থেকে মুচমুচে আর ভেতরে কিন্তু নরম। কারণ এটা ময়দা দিয়ে বানিয়েছি, চালের গুঁড়ো মানে সমপরিমাণে সব কিছু দেওয়ার জন্য এটা নরম হয়ে গেছে। আর দেখো তোমরা এভাবেই কিন্তু পিঠেটা ভাজবে। আর দেখো কতটা নরম হয়েছে এটা। আর এটা যখন বাসি হবে না তখন আরও খেতে বেশি মজা হবে। আর এদিকে দেখো আমি তালের ক্ষীরের জন্য দুধটা জাল দিয়েছি, আর দুধটা আমি অর্ধেক বানিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো তালের রসগুলো। আর তালের রসটা দেওয়ার পরে একটুখানি আমি জাল করব এটা। আর এটা অনেকক্ষণ ধরে জাল করতে হবে, মানে যতটা আছে তার অর্ধেকটা বানাতে হবে জাল করতে করতে। এবার আমি দিয়ে দেব এই রসের মধ্যে 1/2 কাপের মতো সুজি। মানে সুজিটা দিলে খুব ঘন হয় আর খেতে খুব মজা হয়। তো তার জন্য সুজিটা একটু হালকা করে ভেজে নিয়েছি আগের থেকে। আর এখন দিয়ে দিলাম এই সুজিটা। আর একটু আমি এই সুজিটা এইভাবে নাড়তে থাকবো। নাড়ার পরে আমি এখন দিয়ে দিব চিনি। তো এই যে বন্ধুরা দেখো, এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়েছি। আর এটা অনেকটা ঘন হয়ে গেছে, আর কালারটাও কি সুন্দর এসেছে। তো এভাবে আর একটুখানি আমি এটা জাল করে নেব, চিনিটা যতক্ষণ না গলে। তো এটা জাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ক্ষীর রেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু এভাবে তালের ক্ষীর বানিয়ে খাবে। আর যারা এখনও খাওনি এইভাবে কিন্তু বানাবে।